নমস্কার। আজকে আমি কীভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হয় তার নিয়মকানুন আপনাদের ঠিকভাবে জানাচ্ছি। ধরুন এই একটা ফর্ম, এই ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন। মনে করুন আপনার 2002 লিস্টে নাম আছে এবং 2025 নাম আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আপনি 2002 নাম আছে, 25 নাম আছে, তাহলে 25 যেখানে নাম আছে আপনি ওপরের ফর্মটাতে 25 যেসব ভোটার কার্ড আধার কার্ড আছে আপনি নিয়ে বসুন। এখানে জন্ম তারিখ লেখা আছে, তারিখ মাস বছর। তাহলে আপনার জন্ম সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ডে জন্ম তারিখ যা আছে, অর্থাৎ তারিখ মাস বছর যা আছে আপনি ইংরাজিতে দেখে দেখে লিখবেন। কোনো সময় দেখা গেছে যে আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে কোনো সাল শুধু আছে, কোনো তারিখ মাস বছর নেই। তাহলে আপনি সেই ক্ষেত্রে কী করবেন? আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে যেই সালটা আছে সেই সালটাই ওখানে উল্লেখ করবেন এবং সমস্তটাই ইংরাজিতে লিখবেন। জন্ম তারিখ, তারপর আপনার আধার নাম্বার আপনি ইংরাজিতে লিখলেন ঠিক দেখে দেখে আপনার। তারপর আপনি দেখলেন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার যেটা ইংরাজিতে আছে আস্তে আস্তে দেখে দেখে লিখলেন। এবারে দেখুন এখানে পিতার বা অভিভাবকের নাম। তাহলে পিতার বলতে এখানে নাম আছে ধরুন নীলিতা মল্লিক। এই নীলিতা মল্লিকের পিতার নাম কি? যদি পিতা বেঁচে থাকেন তাহলে তার নামটা আপনি আগে বাংলায় লিখুন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইংরাজিতে ক্যাপিটাল লেটারে বা বড় হাতে লিখুন। পিতা যদি মৃত হয় তাহলে মৃত কথা লিখবেন না, তাহলে এখানে শুধু পিতার নামটা লিখুন, আবার ইংরাজিতে বড় হাতে লিখুন। এবার পিতার বা অভিভাবকের এপিক নাম্বার, তাহলে যেহেতু পিতা মৃত তাহলে আপনি আর এপিক নাম্বার লিখবেন না। আর যদি পিতা মৃত না হয় তাহলে আপনি এখানে এপিক নাম্বারটা দিবেন। পরবর্তী চলেছি মায়ের নাম। ধরুন ওনার মা বেঁচে আছেন, তাহলে মায়ের নামটা এখানে লিখবেন। নীলিতা মল্লিক, মায়ের নাম হয়তো রুমা মল্লিক, তাহলে রুমা মল্লিক বাংলায় লিখলেন, তারপর ছোট্ট ইংরাজিতে ক্যাপিটাল লেটারে আপনি নামটা দিলেন। তারপর ওনার যদি এপিক নাম্বার থাকে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার থেকে ওনার ভোটার কার্ডের নাম্বার থেকে মা বেঁচে আছেন তাহলে ভোটার কার্ডের নাম্বার দিলেন। স্বামীর নাম যদি থাকে নীলিমা মল্লিক, তার স্বামীর নাম হয়তো তপন মল্লিক, তাহলে আপনি তপন মল্লিক লিখবেন। ব্র্যাকেটে আবার ইংরাজিতে বড় হাতে তপন মল্লিক লিখবেন। ওনার এপিক নাম্বার আর ভোটার কার্ডের নাম্বার এখানে বসাবেন। তাহলে 2025 ওনার নাম আছে, আবার 2002 আছে। তখন আপনি কি করবেন না, এই দিকের ঘরটায় চলে আসবেন। তখন আপনি কী করবেন না, 2025-টা করলেন, এবার 2002-তে নাম আছে তাহলে এখানে চলে আসবেন। নির্বাচকের নাম দেখবেন, নির্বাচকের নাম মানে ওনার এই যে নীলিমা মল্লিক, ওনার 2002-তে নাম আছে, আপনি 2002-এর লিস্টটা বার করবেন। যে এলাকায় বাস করেন সে এলাকায় আপনি 2002-এর লিস্ট বার করবেন। দেখবেন 2000 লিস্টে নির্বাচকের নাম আছে যা, এখানে আছে নীলিতা মল্লিক, কিন্তু এখানে যদি দেখে মল্লিক নীলিতা আপনি তাই লিখবেন। যা লেখা আছে 2000 লিস্টে হুবহু সেই কথাটা এখানে লিখুন। তারপর দেখবেন এপিক নাম্বার, আপনি দেখবেন এপিক নাম্বার সোজাসুজি চলে যাবেন, এপিক নাম্বারটা আছে দিবেন। যদি কোনো কারণে দেখেন যে এপিক নাম্বার নেই তাহলে আপনি ফাঁকা রেখে দিন। তারপর আত্মীয়ের নাম দেখবেন, আপনার নীলিতা মল্লিকের পাশে পিতার নাম বা স্বামীর নাম লেখা আছে, আপনি সেইটা আত্মীয়ের নাম হিসেবে লিখবেন। দেখবেন সম্পর্ক লেখা আছে পিতা বা স্বামী, আপনি সেই পিতা বা স্বামীর দেখে দেখে লিখবেন। 2002 জেলা হাওড়া, জেলা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম দেখবেন 2002-এর লিস্টে যা নাম লেখা আছে, যেমন এখানে আছে নীলিতা মল্লিক কল্যাণপুর বিধানসভা কেন্দ্র। বিধানসভা ক্ষেত্রের নম্বর কত না 174, অংশ নাম্বার কত দেখবেন লেখা আছে 162, আর ক্রমিক সংখ্যা দেখবেন আপনার 2002-এ হয়তো রয়েছে 75, আপনি এখানে 75 লিখলেন। তারপর সর্বশেষে আপনি এখানে সই করতে ভুলবেন না, এখানে সই করবেন। সই করার পর দুটো ফর্মেই কিন্তু আপনি এখানে একটা একইভাবে ফিল আপ করবেন। তারপর একটা সম্প্রতি ছবি দিবেন, যে ছবিটা আপনার কান এবং মুখ ভালোভাবে দেখা যায়, অর্থাৎ রঙিন ছবি দিবেন। দুটো ফর্মই একসঙ্গে ফিল আপ করবেন। তারপর বিএলও একটা ফর্ম, দুটো ফর্মেই সই করবে। একটা ফর্ম আপনাকে দিয়ে দিবে আর একটা ফর্ম তিনি নেবেন। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে 2025 এবং 2002-এ নাম থাকলে কীভাবে ফিল আপ করতে হয়। তাহলে 2025 আর 2002 থাকলে একই ব্যক্তির নাম 25-এ আছে, তাহলে এখানে করবেন আর এইখানে করবেন। নমস্কার।